এই যে কাজল, তুমি কি বলো তো, সময় মতো খাওয়া দাওয়া না করে সারাদিন কাজ করলেই চলবে? তাই তো, এত বেলা হয়ে গেল, তুমি এখনো জল খাবার খাওনি কো? দেখো সকলে খাওয়া হয়ে গেছে। মো বড় মার সাঙ্গরে খাবো ঠাম্মা। ওই দেখো, দেখেছো কিছুতেই আমার কোনো কথা শুনে না। আরে বাবা, আমার খেতে এখন অনেক দেরি আছে। মোর খিদে পাইনি বড় মা। কেন তো আদিক্ষেতা কি আছে আমি সেটাই বুঝতে পারছি না। কি অদ্ভুত লাগছে, তোমরা কেন এত বাড়াবাড়ি করছো বলো তো? আশ্চর্য তো, আমি আবার কোথায় আদিক্ষেতা করলাম? আমি তো কিছুই করিনি। শুভ, খাওয়া শেষ করে তারপরে উঠো। ভাল লাগছে না বাবা, পেট ভরে গেছে আমার। এই নীলের বউ, হেটা আয় 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 আয়। মির্জাদার কথা কিছু মনে করিস নিল, ও আমন ছিরির কথাবার্তা বলে। তোকে তুই তুই আয়, আমি তোকে মুখে খাইয়ে দিচ্ছি, আয় আয়। মু পরে খাইবি রাঙা পিসি। না, তুই এখনই খাবি, বস এখানে। শোনো, তুমি তো মুখে মাখিয়ে ফেলছো সব, দাও আমি তোমায় খাইয়ে দিই। এসো। আগে তুই খা। পারি কি হচ্ছে নাকি? আর কোনো কাজ নেই তোমার? যাও যাও, ওপরে ঘরে গিয়ে তুমি যা ড্যাং ড্যাং করো করো, যাও এখান থেকে, বেরো। আমি এখন নীলের বউকে খাইয়ে দেবো, আমি নাকি ওপরে যাবো। তুমি যাও মির্জাদা, তুমি এখান থেকে যাও, যাও দেখে নে। আরে ওপরে উঠছো নাকি মেচকা? হ্যাঁ, কেন কিছু বলবে? 1 মিনিট দাঁড়িয়ে যাও, তোমাদের সবাইকে আমার একটা জিনিস দেখানোর আছে। কি? 2 মিনিট মেচকা। এদিকে এসো। দাঁড়াও রাঙাপেশি, একটু দাঁড়াও। তুমি এদিকে শোনো। এবারের যোগ্যতম বউ তার স্বামীকে একটা চিঠি লিখেছে, সেটা আমি একটু পড়ে শোনাবো তোমাদের সবাইকে। শ্রীচরণেশু শহরের ছেলে, তুমি এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে অন্য কোথাও চলো, কোথাও। আমরা আলাদা বাসা ভাড়া করে থাকতে পারি না? এখানে আমি আর একটা দিনও থাকতে পারছি না। ইতি, তোমার কাজল। কি হয়েছে? হয়েছে তো? এবারে যোগ্যতম বউয়ের পরিচয় নিশ্চয়ই পেয়েছো তোমরা। আমি তো খারাপ, আমি সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানি না, কিন্তু তোমাদের ছেলে তো এখানে রয়েছে। জিজ্ঞেস করো তো, কোনোদিন ওকে বলেছে কিনা এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? জিজ্ঞেস করো, আস্ক হিম। দেখো বাবা, দেখো দেখো এই বাড়িতে কি ঘটতে বসেছে সেটা দেখো। এখনো চুপ করে থাকবে?
এখন এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে না? বাবা, আমি কি খুব ভুল কিছু বলেছিলাম? খুব ভুল? আমি জানতাম এরকমই একটা কিছু ঘটবে। আমি তো এর বেশি কিছু আশাও করিনি। দাঁড়াবি, এই চিঠিটা তুমি কোথায় পেলে ভূমি? ও, আমি মোবাইলটা নিতে ওপরে গিয়েছিলাম না, যাওয়ার সময় দেখি নীলের ঘরে ফ্যান চলছে, ঘরে কেউ নেই দেখে আমি ভাবলাম পাখাটা অফ করে দিই। আমি ঘরে ঢুকে দেখি টেবিলের ওপর ভাঁজ করা এই চিঠিটা। গেস করতে পারলাম এই বাড়িরই কোনো মেম্বারকে দিয়েই চিঠিটা পাঠানো হয়েছে। এবং আমি শিওর, কারণ টুবরি একটু আগেই ওপরে গেছিল নীলের ঘরে। কিরে, গেছিলি না? বল, সত্যি কথা বল। এই তুবড়ি, তুই ওটা এনেছিস? ছোট বৌদিভাই আমাকে বলেছিল ছোটদা ভাইয়ের কাছে এটা দিতে। আর আমি এসব কিছু জানি না। ছোট বৌদিভাই বলেছিল সাজের জিনিস দেবে, তাই আমি দিয়েছিলাম। ছি 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 ছি, তোমার সম্পর্কে আমাদের এই ধারণা তুমি একদম শেষ করে দিতে পারলে। থাক শোনা জেঠি, এ বাড়িতে তো প্রায় আমি ভিলেন হয়েই যাচ্ছিলাম। খুব ভালো যে তোমরা সব হাতে নাতে আজকে প্রমাণ পেলে। জি জি জি, কেমন ধারা মেয়ে গো বাপু তুমি? দুদিন আসতে না আসতেই একেবারে আমাদের নাতিকে নিয়ে আলাদা থাকার তাল করছো। নেমে বটে। এতদিন ধরে এত ফলস ইমপ্রেশন তৈরি করার কি দরকার ছিল কাজল? বাংলায় বলো দাদু ভাই, ও মানে বুঝবে না। এরপর আমার ছেলের বক্তব্যটা কি? অন্তত সেটা তো শুনে অফিস যাও তুমি। কাজল, তুমি এই চিঠি আমায় কেন লিখেছো? মই পত্র লেখিনি।